চিকেন কারি একটি অত্যন্ত কমন রেসিপি, কিন্তু প্রত্যেকের বাড়িতে এই চিকেন কারির রেসিপি বিভিন্ন হয়। তার প্রধান কারণ হলো প্রত্যেকের রান্নার প্রসেস। আমি আমাদের বাড়িতে কিভাবে খুব সহজে এই চিকেন কারিটি বানানো হয় তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার স্বর্গীয় ঠাকুমা এইভাবে এই চিকেন কারিটি বানাতেন এবং সেই রান্না দেখে দেখে আমার এই চিকেন কারিটা শেখা। এটি যেমন অল্প সময় তৈরি হয়ে যায়, তেমন খেতে হয় দুর্দান্ত টেস্টি। যারা ব্যাচেলার তারাও এইভাবে খুব সহজে অল্প উপকরণ এরকম দুর্দান্ত টেস্টি চিকেন কারি বানাতে পারেন, যেটি ভাত, রুটি, লুচি সব কিছুর সাথে খেতে জাস্ট জমে যাবে। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখে নিই কীভাবে খুব সহজে এই চিকেন কারিটি বানাবো। এই চিকেন কারিটি বানানোর জন্য আমি প্রথমে গ্যাসে কড়া নিয়ে নিচ্ছি, তাতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। আমি পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। আপনারা যতটা পরিমাণে চিকেন রান্না করবেন সে অনুপাতে নেবেন। এবার এতে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি গলে গেলে 2-3টে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দেবো। খুব ভালোভাবে এটা যখন ভাজা হয়ে যাবে, সুন্দর অ্যারোমা আসবে, তখন এতে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের গা লাল হতে শুরু করছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওর সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। দেখুন, পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা এইভাবে চিকেনটি বানান, এটি যেমন খুব অল্প সময় তৈরি হয়ে যায়, তেমন খেতে হয় দুর্দান্ত টেস্টি। দেখুন, চিকেনটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা ও রসুনের পেস্ট। কাঁচা লঙ্কা, আদা, রসুনের পেস্ট দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখুন, আমি খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই কাঁচা লঙ্কা দেওয়ার জন্য এই চিকেনের স্বাদ পুরো ভিন্ন ধরনের আসবে এবং খেতে হবে দুর্দান্ত টেস্টি। দেখুন, আমি খুব সুন্দরভাবে কষতে থাকছি মশলাটাকে। মশলাটা ততক্ষণ খুব ভালোভাবে কষতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখুন, আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন খুব সুন্দরভাবে ভালোভাবে কষানো হয়ে যাবে এবং তেল ছেড়ে দেবে, তখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো এক এক করে অ্যাড করে দেবো। দেখুন, আমি ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলোকে এক এক করে অ্যাড করে দিচ্ছি। দেখুন, আমি চিকেনগুলোকে অ্যাড করে দিয়েছি। এবার চিকেনগুলোকে এই মশলার সাথে খুব ভালোভাবে কষাতে থাকবো। ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ না মাংসের বা চিকেনের গাগুলো লাল হতে শুরু করছে। এই মশলার সাথে চিকেনটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেবো এবং ভাজতে থাকবো। এইভাবে যদি চিকেনটাকে এই মশলার সাথে ভেজে নেওয়া হয়, তাহলে খেতে দুর্দান্ত টেস্টি হবে এবং চিকেনের মধ্যে খুব সুন্দরভাবে ফ্লেভারগুলো অ্যাড হবে। এইভাবে আমি বেশ কিছুক্ষণ এটাকে ভাজতে থাকবো। আমি এই চিকেনটাকে কিছুক্ষণের জন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং 2-3 মিনিটের জন্য রেস্ট দিচ্ছি। আবারও এটাকে আমি 2-3 মিনিটের জন্য কষাচ্ছি। এই প্রসেসটাকে আমি কন্টিনিউয়াসলি 5 থেকে 10 মিনিট রিপিট করেছি। চিকেনটার গা যখন লাল হয়ে যাবে, তখন আমি এতে অ্যাড করে দেবো টমেটো পিউরি। আমি এখানে টমেটোটাকে আগে থেকে পেস্ট করে নিয়েছি, সেই টমেটো পিউরিটা এতে অ্যাড করে দিলাম। টমেটো পিউরি দিয়ে এই মশলার সাথে এটাকে খুব ভালোভাবে কষাতে থাকবো। টমেটো পিউরি দিয়ে অলমোস্ট 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এতে আমি অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো, অ্যাড করে দেবো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই লঙ্কা গুঁড়োটা একটু দেখে দিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কাটা অ্যাডজাস্ট করে নেবেন। এবার সমস্ত গুঁড়ো মশলা দিয়ে চিকেনটাকে আবারও 5 মিনিট মতন কষিয়ে নেব। এইভাবে চিকেন রান্না করলে কোনো ঝামেলা থাকে না এবং খুব সহজে অল্প সময় তৈরি হয়ে যায়। যারা ব্যাচেলার তারা অবশ্যই এইভাবে চিকেনটি বানাতে পারেন। 5 মিনিট কষিয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো।
আমি এখানে হাফ চামচ মতন জিরে গুঁড়ো ও হাফ চামচ মতন ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে এই মশলার সাথে আবারও 5 মিনিট মতন কষিয়ে নেব। দেখুন মশলা দিয়ে আবারও আমি 5 মিনিট খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার এতে অ্যাড করে দিচ্ছি 1/4 স্পুন গরম মশলা। এই গরম মশলাটা অবশ্যই অ্যাড করবেন। এবার এতে অ্যাড করে দেবো কাসৌরি মেথি। 1 চামচ মতন কাসৌরি মেথি আমি অ্যাড করে দিচ্ছি। এই কাসৌরি মেথিটা অবশ্যই দেবেন, এটা চিকেনের স্বাদকে পুরো সম্পূর্ণ ভিন্ন ধরনের করে তুলবে। কাসৌরি মেথি দিয়ে এটাকে আমি আরও 5-6 মিনিট মতন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কষিয়ে নেবো, নিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা চাপা দেব। 3-4 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিয়ে এটাকে আমি আবারও কষাবো। আবারও 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এটাকে আমি আবারও 2-3 মিনিটের জন্য ঢাকনা চাপা দেব। এইভাবে আমি কন্টিনিউয়াসলি প্রসেসটাকে রিপিট করতে থাকবো। এইভাবে চিকেন রান্না করলে চিকেনটা খুব সুন্দর ফ্লেভার হবে। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে চিকেনটা বানাবেন। দেখুন আমি 2-3 মিনিট মতন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আবার 2-3 মিনিট ঢাকনা চাপা দিয়েছি। 2-3 মিনিট পরে আবারও ঢাকনা সরিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আবারও ভালোভাবে কষতে থাকছি। দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার এতে আমি সামান্য পরিমাণে মশলার বাটি ধোয়া জল অ্যাড করে দিচ্ছি। এই জল অ্যাড করে আমি আরও 2-3 মিনিট মতন খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি এতে অ্যাড করে দেবো স্বাদ অনুসারে নুন। দেখুন আমি স্বাদ অনুসারে নুন অ্যাড করে দিয়েছি। নুন দিয়ে নুনটাকে এই মশলার সাথে খুব ভালোভাবে আমি কষাতে থাকবো। দেখুন কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে এবং মশলা থেকে কত সুন্দর তেল ছেড়েছে। এবার এটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে একটুখানি ভালোভাবে কষিয়ে নেব এবং সাইডে একটা পাত্রে আমি জল গরম করতে দেব। এবার এইটাকে আমি খুব সুন্দরভাবে 2-3 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি। দেখুন 2-3 মিনিট হাই ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং গ্রেভিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে সাইডে আমি যে জলটা গরম করে রেখেছিলাম সেই জলটা এতে অ্যাড করে দেবো। প্রসঙ্গত বলে রাখি আপনারা অবশ্যই এখানে গরম জল ব্যবহার করবেন এবং জল দেওয়ার সাথে সাথে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে দেবো। দেখুন মিডিয়াম টু হাইতে দিয়ে দিয়েছি, গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনারা যেরকম গ্রেভি খেতে পছন্দ করবেন সেই অনুপাতে জল অ্যাড করে দেবেন। এবার গ্রেভিটা ফুটে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে দিয়ে ঢাকনা চাপা দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব। মাংস সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, 10 মিনিট মতো ঢাকনা চাপা ছিল। 10 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর গ্রেভিটা রেডি হয়ে গিয়েছে এবং তৈরি হয়ে গেছে আজকের আমাদের দুর্দান্ত স্বাদের টেস্টি চিকেন কারি বা চিকেন কষা। এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করে দেবো ভাত, রুটি, লুচি, পরোটার সাথে। এমনকি এটি শুধু ভাত, রুটি, লুচি নয়, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানান। ছোট থেকে বড় সকলে পাত চেটে খাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার এই চিকেন কারি বা চিকেন কষাটি বানান। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।